আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তো আজ আবার চলে আসলাম হাটে। সেদিন এসেছিলাম হাটে, কিন্তু গরু পছন্দ হয়নি, দামেও বোন ছিল না। তো বাচ্চারা বলছে আজকে আম্মু চলো, আজকে অনেক গরু উঠেছে, অনেক গরু বিক্রি হয়ে গিয়েছে হাটে, তো আমরা গরু কবে কিনবো? তো বললাম চলো যাই, আজকেই তো কেনার সময়, কালকে তো রাত পোহালে ঈদ। তো এখানে অনেক গরু বিক্রি হয়ে গিয়েছে। হাটে এসে দেখি হাট প্রায় খালি খালি। এখনও অনেক গরু আছে, কিন্তু ভালো ভালো গরু হয়তো বা চলে গিয়েছে। জানি না ভাগ্যে কি আছে, যাই আছে একটা তো হবেই। তো এখানে গরু নামছিল, বস্তা ভরা বালি দিয়ে গরু নামানোর জন্য প্রসেস করে রেখেছে। ট্রাক ভরা গরু, রাস্তায় জ্যাম, ট্রাক ভর্তি ভর্তি গরু। তো আমরা হাঁটতে হাঁটতে এখানে এসে পড়লাম। এসে গরু দামাদামি করছি, দেখি কোনটা নেওয়া যায়, আপনাদের সাথে তো শেয়ার করবই। ওখান দিয়ে চিল্লাচিল্লি করে নিয়ে যাচ্ছে গরু। তো এখানে আমার বাচ্চারা গরু একটা পছন্দ করে নিয়েছে, এই বের করে আমাকে দেখাচ্ছে, আম্মু দেখো এই গরুটা খুব সুন্দর, তুমি এটাই দামাদামি করো। তো অবশেষে গরুটা আমাদের নেওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গরুটা কেমন হয়েছে। তো আমি ঈদের দিন ভিডিও ছাড়তে পারিনি, আমি অনেক ব্যস্ত ছিলাম তাই। তো আমাদের গরুটা পুরোপুরি লুক হচ্ছে এটা। আমার ছেলে তো মহা খুশি। সে তো গরু নিয়ে খেলছে, সাথে তার বন্ধুবান্ধব নিয়ে। তো আমি চলে আসলাম সেমাই রান্না করতে। তো এখানে আমি সেমাইগুলো টেলে রান্না করে নিব। এখানে হচ্ছে আমি কিছু বাদাম নিয়ে নিলাম, এগুলো কাটবো কুচি কুচি করে, ফিরনি পাকাবো আর কি, তাই। তো ঈদের দিন কে কী পাকিয়েছেন, কে কী রান্না করিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কিছু বাদাম কিশমিশ, আর এখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণ দুধের মধ্যে চালগুলো দিয়ে এখন ভালো করে এটা ফুটিয়ে নিব। আমি অবশ্য রেসিপি দিচ্ছি না আপনাদের, কারণ আমি তো রেসিপির কোনো ব্লগার না। তো যাই হোক, আপনারা যদি আমার এই রেসিপিগুলো দেখতে চান, তাহলে আমার বোনের একটি চ্যানেল আছে, চ্যানেলটির নাম হচ্ছে অন্তরা ডলি। সেখানে সার্চ করে আপনারা অনেক ধরনের রান্না খাবার বা ডিলিশিয়াস ফুড ওখানে রেসিপি দেয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। অবশ্যই ঘুরে আসবেন চ্যানেলটি থেকে। তো আমি দুধ রেখেছিলাম ঘন করে 2 কেজি। চাল ফুটে আসার পর আমি সেটা ঢেলে দিয়েছি, সেই 1 কেজি চালের মধ্যে, দুধের মধ্যে চাল দিয়েছিলাম সেটার মধ্যে। এখন এটা ভালো করে ঘন হয়ে আসলে আমি এটা চিনি এবং কিশমিশ, ড্রাই ফ্রুট যা যা লাগে আর কি, এগুলো দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা তো সবাই এই ফিরনি বা জর্দা সেমাই পাকাতে পারেন, এটা নতুন করে কিছুই দেখার মতন নেই। তো এখানে আমার ফিরনিটা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি পরিবেশন করার জন্য বাটিতে ঢেলে নিব। এটা হচ্ছে আমার সেমাই, অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আমি রেকর্ড করার আগেই। তো এটা হচ্ছে ঈদের পরের দিন। ঈদের দিন আমিও খুব অসুস্থ ছিলাম, বেশি একটা সুর রেকর্ড করতে পারিনি কিছুই। যাই হোক, ঈদের পরের দিন আমি বোনের বাসায় বেড়াতে যাচ্ছি, তো একটু আবহাওয়াটা নিয়ে নিলাম রেকর্ড করে। তো সামনে ভিডিওতে আমি গরুর মাংস কি করলাম এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। পাশে থাকবেন, আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।